আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ মোমেন, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন। আজ আমরা কথা বলবো পিত্তনালীর পাথর এবং জন্ডিস নিয়ে। পিত্তথলির পাথর সম্বন্ধে আমরা আগে অনেক জেনেছি, আরও আগে কথা হয়েছে, কিন্তু পিত্তনালীর পাথর নিয়ে এই প্রথম কথা বলা এবং এই রোগটা কতটা জটিল এ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি, পিত্তনালী কি? পিত্তরস লিভারে তৈরি হওয়ার পরে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে আসে। সো পিত্তনালীর কাজ হচ্ছে লিভার থেকে পিত্তরস খাদ্যনালীতে নিয়ে আসা। পিত্তনালীতে পাথর হওয়ার কারণ, পিত্তথলির পাথরের 90%, মোর দেন 90% পাথর মাইগ্রেট হয়ে পিত্তনালীতে চলে আসে। এছাড়া পিত্তনালীতে রসের প্রবাহ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কমে যায়, অথবা যে কোনো ধরনের স্ট্রাকচার যদি পিত্তনালী সংকুচিত হয়ে যায় অথবা শুকিয়ে যায়, এবং যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, অথবা অনেক ক্ষেত্রে কিছু যেমন পিত্তনালী ক্যান্সারের জন্য এরকম পাথর হতে পারে। পিত্তনালীতে পাথর হলে কি কি উপসর্গ নিয়ে পেশেন্ট আসতে পারে? পিত্তনালীতে পাথর হলে প্রথম যে উপসর্গটি আসে তা হচ্ছে জন্ডিস। চোখ এবং সারা গা হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, এবং ফ্যাকাশে কালারের স্টুল পাস হওয়া, এবং সারা গায়ে চুলকানি হওয়া। কখনো কখনো পেশেন্ট তীব্র পেটে ব্যথা, জন্ডিস এবং জ্বর নিয়ে আসে, যেটাকে আমরা কোলনজাইটিস বলি। এখন পিত্তনালীতে পাথর হয়েছে, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমত আমরা কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে, যেমন লিভার ফাংশন টেস্ট, যেখানে সেরাম বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেটেস, পিটি উইথ আয়নার, এই পরীক্ষাগুলির মাধ্যমে আমরা পিত্তনালীর পাথর সম্বন্ধে একটা ধারণা পেতে পারি। তাছাড়া আলট্রাসোনোগ্রাম করেও কিন্তু আমরা পিত্তনালীর পাথরের সংখ্যা এবং অবস্থান সম্বন্ধে আমরা একটা ধারণা পাই। তবে সবচেয়ে লেটেস্ট যে পরীক্ষাটি আছে তা হচ্ছে এমআরসিপি, যেটা এক ধরনের এমআরআই, যেখানে পিত্তনালীর টোটাল অ্যানাটমিটা আমরা এবং পিত্তনালীর পাথর সম্বন্ধে খুব ভালো ধারণা পাচ্ছি। এবার আসি চিকিৎসা নিয়ে। চিকিৎসা, পিত্তথলির পাথর যেমন খুব বেশি কমন এবং চিকিৎসাটা খুব বেশি অ্যাভেলেবল, কিন্তু পিত্তনালী পাথরের চিকিৎসাটা একটু জটিল। কিরকম? পিত্তনালী পাথর চিকিৎসাটাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অপারেশনবিহীন, আরেকটি হচ্ছে সার্জিক্যাল। তো অপারেশনবিহীন চিকিৎসা হচ্ছে যেমন ইআরসিপি। ইআরসিপিটা কি? ইআরসিপি হচ্ছে একটা এন্ডোস্কোপির মাধ্যমে একটি ক্যামেরা পাকস্থলী হয়ে খাদ্যনালীতে হয়ে পিত্তনালীতে গিয়ে ওখান থেকে পাথরটা সংগ্রহ করে নিয়ে আসবে। এ হচ্ছে ইআরসিপি। কিন্তু ইআরসিপি করতে গেলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, যেমন পিত্তনালীর পাথরের সাইজ ছোট হতে হবে এবং সেটা ইনফেক্টেড হওয়া যাবে না। সেক্ষেত্রে পিত্তনালীর, এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ট্রিটমেন্ট। কিন্তু যদি পিত্তনালীর পাথরের সাইজ একটু বড় হয়, সেক্ষেত্রে পিত্তনালীর পাথরগুলি ছোট করে ভেঙে সেটাও ইআরসিপির মাধ্যমে আনা যায়। দুই হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। একটা ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তনালী পাথর অপারেশন করা যায়। তাছাড়া পেট কেটে অপারেশন করা যায়। সেক্ষেত্রে পিত্তনালী পাথর যদি একটু বড় হয় এবং পিত্তনালীর ডায়ামিটার যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে পলিডোকোলিথোটমি, মানে হচ্ছে পিত্তনালী থেকে পাথরটা বের করে সে নালী আবার সেলাই করে একটা টিউব দিয়ে দেওয়া হয়, যেটা 10 থেকে 12 দিন পরে সেটা খুলে নিয়ে আসা হয়। আরেকদিকে যদি পিত্তনালীর পাথর বেশি বড় হয়ে যায় এবং নালীর পাথর বেশি বড় হয়ে যায় এবং পিত্তনালীর ডায়ামিটার যদি বেশি বড় হয়, সেক্ষেত্রে রিকনস্ট্রাকশন সার্জারি করতে হয়। এটা হচ্ছে পিত্তনালীটি কেটে পিত্তনালীর সাথে খাদ্যনালীর একটি বাইপাস সার্জারি করে দিয়ে আসা হয়। অনেক ক্ষেত্রে পিত্তথলি থেকে ম্যাক্সিমাম স্টোন পিত্তনালীতে মাইগ্রেট করে। সেক্ষেত্রে কখনো পেশেন্ট একসাথে পিত্তনালীতে পাথর এবং পিত্তথলিতে পাথর নিয়েও আসতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টের ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথরের আগে অপারেশন করতে হবে এবং একই সেটিংয়ে অথবা 1 to 2 days ইন্টারভাল ল্যাপারোস্কোপির মাধ্যমে অথবা ওপেন করে পিত্তথলি পাথরের অপারেশন করতে হবে। দীর্ঘদিন পিত্তনালীর পাথর যদি আনট্রিটেড থেকে যায়, সেই ক্ষেত্রে পিত্তনালীর পাথর এত পরিমাণ বেড়ে যেতে পারে এবং সেটা এক্সটেন্ড করে লিভারের ভিতরে যে পিত্তনালী থাকে সে পর্যন্ত এক্সটেন্ড করে পাথরের সংখ্যা বেড়ে যেতে পারে। এটাকে বলে হ্যাপাটিকোলিথিয়াসিস। এই ক্ষেত্রে পিত্তনালী কাটার পাশাপাশি লিভারের একটি বড় অংশ কেটে ফেলতে হয়। একদিক থেকে পিত্তনালীর পাথরের ট্রিটমেন্ট আসলে খুবই জটিল। এটা একটি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মানে হচ্ছে যদি পিত্তনালীর পাথর আনট্রিটেড অবস্থায় থেকে যায়, সেক্ষেত্রে পেশেন্টের ক্যান্সার হতে পারে। সো পিত্তনালী পাথর খুব প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করে আর অপারেশনের ব্যবস্থা করা উচিত এবং সেজন্য সার্জনের শরণাপন্ন হতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন কোনো সার্জিক্যাল সমস্যা নিয়ে আবার কথা বলবো।